ক্লাস 9-এর একটি জ্যামিতির কোশ্চেন আছে এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি এমন একটি বিন্দু যে এবিপি একটি সমবাহু ত্রিভুজ হয়, সেক্ষেত্রে কোণ সিপিডি এর মান কত? চিত্রে দেখতে পাচ্ছ এবিসিডি একটি বর্গক্ষেত্র, তার ভেতরে পি এমন একটি বিন্দু, এই বিন্দুটি পি, যেখানে এই যে এ পি বি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটির মান কত? তো এখানে যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাহলে এই তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটি কত ডিগ্রি হবে? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, আর এই কোণটিও তাহলে কত হবে? 60 ডিগ্রি। সেক্ষেত্রে এই বাকি কোণটি কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, কারণ এই সম্পূর্ণ কোণটি হচ্ছে বর্গক্ষেত্রের একটি কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম এটি 30 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা তোমরা কনসিডার করে দেখো, যে ত্রিভুজে একটি কোণ আমরা পেলাম 30 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান। কেন সমান আমি যুক্তিটা বলছি। সমান এই কারণে যে দেখো, এই বাহুটি এই বাহুর সমান সমবাহু ত্রিভুজ হিসাবে, আবার এবি বাহুটা বিসি বাহুর সমান, কারণ বর্গক্ষেত্রের সব বাহু সমান। তাহলে এটি এটির সমান, এটি আবার এটির সমান, তার মানে এই দুটো বাহু সমান, অর্থাৎ এই দুটি কোণ সমান। দুটি কোণের প্রত্যেকটি যদি এক্স ধরি আমরা, তাহলে এই ত্রিভুজের ভেতরে এই এক্স প্লাস নিচে এইটুকু কোণ আছে 30 ডিগ্রি ইকুয়াল টু মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। অর্থাৎ কিনা 2x ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, যদি এখান থেকে মাইনাস করি 150 ডিগ্রি, আর x ইকুয়াল টু কত হচ্ছে? 75 ডিগ্রি। এবার চিত্রে আসো, এটা কিন্তু হলো 75 ডিগ্রি। অনুরূপে এই কোণটিরও মান হবে কত? 75 ডিগ্রি। তাহলে এই পি বিন্দুতে তিনটি কোণ পেলাম, একটি দুটি তিনটি পেলাম। এই থার্ড কোণটির মান, থার্ড কোণটি কি? কোণ হচ্ছে সিপিডি, এটির মান পাবো 360 ডিগ্রি থেকে তিনটি কোণ বাদ দেবো, কারণ কোনো বিন্দুতে চারিদিকে কোণের মান 360 ডিগ্রি। সেখান থেকে বাদ দেবো কত? 75 প্লাস 75 প্লাস প্লাস আমরা এখানে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তো মাইনাস করে দেখো, 360 ডিগ্রি মাইনাস দুটো 75 মানে হচ্ছে 150 ডিগ্রি, তার সঙ্গে 60 যদি অ্যাড করি তাহলে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি, 210 যদি এখানে মাইনাস করি তাহলে থাকবে কত? 50 ডিগ্রি, 150 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে সিপিডি কোণ চেয়েছে তার ভ্যালু 150 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মনে রাখবে।